কলার কাঁদি। সকালবেলা ঘুম থেকে ওঠো, চোখ খোলো কি আর কাজ শুরু। সেই রাতে যতক্ষণ মানুষ ঘুমায় ততক্ষণই মনে হয় মানুষের একটু আরাম হয়, বাকিটা সারাদিন কিন্তু চলতেই থাকে। তবে সবার ক্ষেত্রে হয় এটা কিন্তু আমি বলি না, তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু সারাদিনই পরিশ্রম চলে। মানে এখন শরীর তোমার ভালো খারাপ যাই থাক না কেন, সংসারের কাজ এমন একটা কাজ, ঘুম থেকে উঠেই কিন্তু শরীরকে আগে মনকে আগে জোর দিতে হবে, না আমার আজকে অনেক কাজ আছে, আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, উঠে আমাকে কাজ লাগ। আগের দিন রাতে যখন মানুষ ঘুমায় না, পরের দিন কি কাজ থাকে সেগুলো যখন তার মাথায় থাকে, তখন সে সকালবেলায় মানে আগে ভেবে নেয়, না আজকে আমার শরীর খারাপ লাগলে চলবে না, আজকে আমার অনেক কাজ আছে, আমাকে তাড়াতাড়ি এখন কাজে হাত দিতে হবে। তো আমার ক্ষেত্রেও কিন্তু সেই একই অবস্থা। সারা বাজার যাওয়ার আছে, আজকে সবজি বাজার যাওয়ার আছে, মাছ বাজার যাওয়ার নেই, আজকে আমাদের নিরামিষ আছে। তবে একটা সুবিধা আছে, আজকে বাজার করে এসে অত চাপ নেই, সেদ্ধ ভাত করবো, বর বাড়ি মনে হয় আজকে দুপুরে আসবে না। তো এখানে দেখো ধুরমুর করে একদম মানে ঝটপট করে কাজে হাত দিয়ে দিয়েছি। তারপরে মনে হলো যে ওড়নাটা তো নিয়ে নিই, তাই হাতের কাছে গামছাটা পেলাম, গামছাটা কিন্তু ভিজা, সকালবেলা বর ধুয়ে গেছে আর কি। তো সে ভিজা গামছাটাই গায়ে দিয়ে নিলাম, বললাম চলো তোমাদের ক্যামেরাটা অন করা। একটা বিশাল কাজ কি বলো, যে ক্যামেরা অন করা, ভিডিও করা। এই দেখো আমি এখানে বসে বাসনটা এই জন্য মাজতে বসলাম না, ছেলে এক্ষুনি বেরোবে। আর বেরোলে কি বলো তো, এখানে দরজাটা যদি আমার পিঠের মধ্যে লাগে না বারবার, আমার এত খোঁচা লাগে, নাইটি ছিঁড়ে যায়, আর এত পিঠের মধ্যে লাগে কি বলবো, পিঠে ব্যথা আমার ভালো হয় না। যখনই বাসন টাসন মাজতে বসি, যখন বাড়িতে লোক থাকে, তখন তো একের পর এক যেতে থাকে, আর আমার পিঠের মধ্যে খোঁচা কিন্তু লাগতেই থাকে। তো সেটা দেখো আজ তোমাদের দেখিয়েই দিলাম। তারপরে এই একে একে জল আনছি, সব ধুয়ে নিচ্ছি, বা ঘর মোছা তো আগেই করেছি, বাসন ভেজানোও হয়ে গেছে। তবে আজকে অনেক বাসন আছে, কালকে রাতে রান্না করেছিলাম, আর আজকে তো নিরামিষ, সব বাসনে ধুতে হবে। এত বাসন কিন্তু আমার লাগবে না, কিন্তু তাহলেও ধুয়ে রাখে একটা মনের একটা কেমন কেমন এদিক ওদিক ঠেকাঠেকি হয়ে যাবে। আলাদা করে বাসন মানে যদি রাখার জায়গা থাকতো তাহলে এই ব্যাপারটা হতো না। চকির তলাতে ভাত তরকারি রাখি না, সেই জন্য এই ব্যাপারটা হয় আর কি। জানো তো, এই একে একে সমস্ত কাজ সারতে কতটা বেলা হবে আমি নিজেও জানি না। তারপরে ভিডিও এডিট আছে। তবে আজকে বাজার যাব, জানো তো, আজকে আমার ভিডিও মানে আপলোড দিয়ে বাজার যাব, হয়তো হয়ে যাবে। আজকে আর এসে ওই রাস্তার মাঝখানে বসতে হবে না। তো দেখা যাক কি হয়, আবার বলা যায় না, যেটা ভাববো তার বিপরীতই হয়। কি জানি কেন তার বিপরীত হয়। সকাল থেকে রাত অবধি প্রচুর পরিশ্রম মানে কাটে আমার। আজকে রেলবাজার যাব, তোমাদের যতটুকুনি পারবো দেখাবো। আমাদের বাড়ি থেকে রেলবাজার যেতে গেলে 10 টাকা গাড়ি ভাড়া, তাহলে ভাবো কতটা দূর। একটা সময় ছিল যখন হেঁটে যেতাম, আর বাজার নিয়ে অত বাজার নিয়ে আমি হেঁটে আসতাম, তখন 10টা টাকা আমার ব্যাগে বাঁচতো না যে আমি টোটো ভাড়াটা দিয়ে বা অটো ভাড়া দিয়ে আসবো। এই গরমে, বৈশাখ মাসের গরমে, জ্যৈষ্ঠী মাসের গরমে, চৈত্রী মাসের গরমে আমি হেঁটে আসতাম। তাই অনেকেই বলে, তুই যে এই 10 টাকা 5 টাকা বাঁচিয়ে যে আজকে এই যে জমি কিনেছিস, তারপরে তোর জমি চলে গেছে শোনা, তোর পয়সা যারা খেয়েছে তাদের কোনো দিন ভালো হবে না। তবে জানি না, তোমাদের আশীর্বাদ ভালোবাসায় যেন মাথা গোঁজার ঠাঁই করতে পারি। আর বিশ্বাস করো তো, হয়তো মানে তোমরা হয়তো ভাবতে পারো যে বাড়ি ঘরের কী দরকার, ছেলে পরবর্তীকালে করবে। সব থেকে বড় কথা কি জানো, ওইটুকু তো ছেলে, ওর মাথার উপরে কত চাপ দেবো বলো। ও চাকরি বাকরি পাওয়ার পর নিজে বিয়ে সংসার করবে, সেই মেয়ে কেমন, আজকালকার যা দিনকাল পড়ছে, সেই মেয়ে কেমন হবে না হবে কেউ তো জানে না বলো। আমার ছেলেরা এমন একটা মানুষ যাদের না বউ আর মায়ের মাঝখানে কিন্তু পিষতে হয়। এটা কিন্তু তোমরা কিন্তু খেয়াল করে দেখবে, বউয়ের কথা না শুনলে বউ অশান্তি করবে, মায়ের কথা না শুনলে মা অশান্তি করবে। ছেলেদের জীবনে কিন্তু মেয়েরা তবুও কেঁদে কাউকে কিছু বলে মনটা হালকা করতে পারে, কিন্তু ছেলেরা চট করে করতে পারে না। আর এমনিতে আমার ছেলে দুর্বল, কত তোলা করে ওকে বাঁচিয়ে রেখেছি এটা আমিই জানি। লোকে দেখলে অনেক কিছু বলবে, কিন্তু আমার ছেলের এত রকমের সমস্যা ছিল জীবনে, আমি অনেক কষ্টে ওকে আমার জীবনে রেখেছি, অনেক কষ্টে। যেন ভগবানের কাছে প্রার্থনা করি আমার মাথার মানে চুল তো নেই, আমার যেন ছেলের যেন পরমায়ু হোক। ও যে অনেক জীবন, অনেক ওর মনের যত আশা ইচ্ছা একটা মা হয়ে, সেটা সবসময় মানে প্রার্থনা করি ভগবানের কাছে। জানি না কতটা কি ভগবান শুনবে আর কি। তা হলো, ওই যে দেখো তোমাদের আজকাল ব্লগগুলো একটু ভালো লাগছে, তার কারণ হচ্ছে বাইরের কাজকর্ম, বাইরের সব কিছু মোটামুটি যতটা পারছি শেয়ার করছি। সকালের দিকে যেহেতু বাড়ি ঠান্ডা থাকছে, যেহেতু মানে সবাই ঘুমাচ্ছে, তখন উঠছে না, কিন্তু অনেক কিছু কিন্তু শেয়ার করতে পারছি, তাই না? যখন আবার সবাই উঠে পড়বে, ঘুম থেকে উঠে পড়ে, তখন তো আবার দেখাতে পারি না, সেটাও একটা কথা। এখন 8টা পার করে গেছে, বুঝেছো, গলাটা ধরে গেছে, চান করে এসছি,
আর দেখো ঠাকুর আমি দিলাম না, ঠাকুর ছেলে এসে দেবে। আর এই যে বিছনা ছেলে তুলে যেতে পারেনি, যেহেতু ছেলের আজকে পড়তে যেতে মানে ডেকেছি দেরি করে আর কি। প্রতিদিন তো সেই 6টার সময় ডাকে, আজ একটু দেরি করে ডেকেছি। আজকে বাথরুমে তো আর লাইনের ব্যাপার ছিল না, তার জন্য একটু দেরি করে ডেকেছি। ও উঠেছেও আর একটু দেরি করে ফেলেছে, দিয়ে বিছনাটাও তুলে যায়, যেহেতু লাস্টে ওঠে তো বিছনাটা তুলে যেত, বিছনা তোলেনি। আর আমি আজকে সব কাজ দেখো সেরে নিয়েছে, যে যত বাসন ছিল সব মাজা হয়ে গেছে, রান্নার বালতি জল ভরা হয়ে গেছে। দেখো কত বাসন নেবে, এখানে তো ঝুড়ি ঝুড়ি বাসন আছে, এই তলায় দেখো এগুলো সব ভর্তি বাসন, যা ছিল হাঁড়ি কড়াই কুকার সব একসাথে মেজে ঘষে নিয়েছি। আর নেই কিছু, রান্নার জল তোলা হয়ে গেছে, শুধু বটিটা মানে ধুলে হয়ে যাবে। আর এই যে ওষুধ খেলাম সবে 8:25 ওষুধ খেলাম থাইরয়েডের। আর এইখানে রয়েছে ভাত, একটু এইখানে রেখেছি, ছেলে এখান থেকে খেয়ে মুছে দেবে। তার কারণ হচ্ছে যে কালকে রাতে তো দেখলে ভাত ভালো করে খাওয়াই হয়নি, পেঁপে সেদ্ধ আর কচুর ভর্তা দিয়ে কি আর ভাত খাওয়া হয় বলো। তার কারণ ওই যে দেখলে তো মাছ নিয়ে চলে গেছিলো, আর ওই মাছ নিয়ে চলে গেছে, বলি হাতে কাজও করি, মাছটা নিয়ে চলে গেছে অত রাত, তখন 11:20 বাজে। তখন আমি কি বানাবো বলো, কি বানিয়ে দেব, কি আনাবো দোকান থেকে, তাই জন্যে আর হয়নি দেওয়া, মানে খাওয়াই হয়নি। আমি তো কোনো রকমে খেলাম, কেন আমি যেহেতু মাছ খাই না, সেহেতু আমারটা ঠিক আছে, ছেলের আর বরের ভীষণ অসুবিধা। দেখো কি বড় বড় মশা, দেখতে পাচ্ছ, প্রচুর বড় বড় মশা। বিছনাটা তুলি, দিয়ে খুব গায়ে লেগেছে কালকে আমার তো মানে রাগে একদম পুরো শরীরটা পুরো কসকস করছিল, জানো না কি বলবো বলো, পুরো শরীরটা রাগে একদম পুরো একদম জ্বালা করছিল। এমনিতে অন্য দিন তো একটু মাছ কম দামে আনতে পারি, কিন্তু কালকে তো আনতে পারিনি। চকিটা দেখ কি নড়া নড়ছে, চলো গুছিয়ে নি। পাখাটা বন্ধ করে চানে যেও। তো শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো, আশা করি ভালো আছো সুস্থ আছো। আমিও ভালো আছি সুস্থ আছি। এইমাত্র বর ফোন করলো যে চোখটা কেমন আছে, তো সত্যি কথা বলতে চোখটা আমার ভালো নেই, চোখটা টন টন করছে, ব্যথা করছে, চোখটা দিয়ে জল পড়ছে। আর সবজি বাজার অনেক দিন ধরেই নেই, তোমরা জানো, তো এই যা বেরোচ্ছি সবজি বাজার আনতে, ব্যাগ নিয়ে নিয়েছি। আর আজকে আমাদের এখানে কিন্তু নেমন্তন্ন আছে বিকালে, আর বড় এবেলা আসবে না, বিকালবেলা নেমন্তন্ন পুজো বাড়ি, বুঝেছো, ও এখানে আছে পুজো আছে, কালী পুজো, গান চলছিল তাই বন্ধ করে দিয়েছি। তো এখানে আছে পুজো, কালী পুজোতে নেমন্তন্ন আছে বিকালে। ছেলে আমি দেখি আসবো, বরকে একটু বড়া ভাজা ভাত রাতে করে দেবো। আর এবেলা আমরা একটু দেখি কি নিয়ে আসতে পারি, সবজি ফবজি, সেদ্ধ ভাত তো করবোই, কেন নিরামিষে আর কি করবো, আর কিছু করবো না, আবার করতেও পারি, দেখা যাক কি হয় আর কি। তো যাচ্ছি দেখি কি সবজি টবজি পাই, সবজি পাওয়াটাও তো ভীষণ চাপের, এখন সবজির তো বিশাল দাম, কি পটল কি সব জায়গায় দেখছি চারিদিকে গান চলছে। তো চলো রাখি, পরে কথা হবে। টোটো স্ট্যান্ড এসেও গেছে, টোটোটায় অনেকক্ষণ বসে আছি, লোক হয়নি, তারপর দেখলাম আস্তে আস্তে হয়েছে। তো এই দাদাটা আমাকে, আমি বলি যে রাস্তার উপরে যাই, দাদা বলে যে না, আমি টোটোতে উঠি, তারপর একে একে কিন্তু দাদার টোটো ভরেই গেছে। এখানে দেখছো সামনের দিকে যেমন ফাঁকা, একটু আগে যাব আরও 2-3 জন উঠে যাবে, আমরা 2 জন বসে আছি, আরও 3 জন উঠবে, 5 জন চলে এসেছি। কিন্তু ছট পুজো আছে না, প্রচুর ভিড় জানো। এই দেখো বড় বড় কলার কাঁদি, আর সবজিরও দাম হবে তেমনই, কেন ওদের তো সুপে অনেক রকম সবজি দেয়, ওই মূলো টুলো সব কিছু, বরবটি, সবজিরও দাম তেমন। আর টোটোতে অনেকক্ষণ বসতে হয়েছে, লোক ছিল না, তারপর আমি হেঁটে আসিনি, 11টা পার করে গেছে। এখন দেখি বাজারে কি পাওয়া যায়। আর চোখটা আমার ভীষণ ব্যথা করছে, তাকাতে পারছি না, আসলে হয়তো বাজারে ভালো হতো, কিন্তু অনেক কিছুই ছিল না, বাধ্য হয়েই বাজারে আসতে হলো। বাজার করে দাঁড়িয়ে আছি, ছেলেকে ফোন করলাম, আর বাজার নিয়েছে, হাতেই গেছি, গরম লেগে গেছে। বাজারে যা দাম আর যা ভিড়, বেলা 12টা 12:30 বাজে, তবু ভিড়ে ঠিক ঠিক করছে একদম। দেখো ভিতর দিকে তো আরও ভিড়, যেদিকে একটু সস্তায় পাওয়া যায় সেদিকে কত মানুষের আওয়াজ। পরে কথা বলি। ছেলেকে ব্যাগ দুটো দিলাম, আর এখানে টোটোতে এখানে নামলাম। তো প্রথমে আমি ছিলাম, আর ভিতরে একজন ছিল, একটা দাদা, যে আমাদের সাথে জমি কিনেছিল ওই দাদা। তো 2 জনে ছিলাম, তো টোটো তুলছে না, পর থেকে আরও 3 জন এসছে, মানে একজন কাকু তুললো, আবার স্কুল খুলে গেছে, আওয়াজ দেখো বাচ্চাদের। তো পর থেকে একটা কাকু তুললো আমাদের 2 জনকে, বললো বসতে হবে একটু, তাহলে ভালো কথা বসবো।
তো বসার পর আর আমরা গাড়িতে ওঠার সাথে সাথে আরও 3 জন চলে এসছে, ঝিলপাড়ের ভিতরে আসবে, ব্যাস। বাকি টোটোদের এত কি বলবো, তোলা যখন জিজ্ঞাসা করলাম তখন তুলছিল না, তখন আমি একা ছিলাম, তখন আমি চলে যাচ্ছিলাম ওই দিকে ঘুরে যে তাড়াতাড়ি হবে। বা যেই আমরা 2 জন উঠেছি, পর থেকে 3 জন এসছে, এদের আবার বুকে কষ্ট। এরা প্রতিবার এরকম করে। আমি বললাম তোমরা প্রতিবার এই জিনিসটাই করো, জানো, তোমরা তুলবো না বলবো, তারপরে যেই ভরে যাবে সেই তোমাদের কষ্ট হয়ে যায়। তো দেখো আমার নিজের কষ্ট হয়ে গেছে। আজকে বাজার থেকে 2.5 কিলো আলু এনেছি, 2 কিলো পেঁয়াজ সব এনেছি, বুঝেছো। আমার নিজেই হাঁপিয়ে গেছি আমি। তো দেখা যাক, চলো সাথে থাকো। ছেলেকে ব্যাগটা দিয়ে পাঠালাম, টোটো করে এসে ছেলেটা 2টো ব্যাগ নিয়ে আসতে, ওর ওই মুখ থেকে খুব ভিড় থাকে, খুব অসুবিধা হয়। যেন ভিতর অবধি দেখলাম টোটো পাই কিনা, তাই ভিতরে একই ভাড়া, ভিতরে আসবো যা ভাড়া, ওই মুখের কাছে নামবো একই ভাড়া গাড়িতে, বুঝেছো। তাহলে আমি ভিতরে অবধি সুবিধাটা নেবো নিশ্চয়ই, তাই না। তো চলো বাড়ি যাই। ভিডিও আপলোড দিয়েছি, এখন ওই রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, দেখাচ্ছি তোমাদের। ভিডিও আপলোড দিয়ে আমি বাজার গেছি, এখনও ভিডিও হয়নি, বুঝেছো, অর্ধেকের বেশি বাকি। তো একটু জল খেয়ে ওই রাস্তায় যাব, এসে তোমার শর্ট ভিডিও করবো, তোমার রান্না করব। ভিডিও আপলোড দিতে এসেছি রাস্তায়, ভিডিও তো হয়নি। এই দেখতে পাচ্ছ এনাদের বাড়িরই পুজো, রাতের বেলা দেখি খিচুড়ি ভোগ প্রসাদ খেতে আসবো, আর আমার তো ভীষণ ভালো লাগে খিচুড়ি, তোমরা তো সেটা জানো। তোমাদের বললাম ভিডিওটা অর্ধেক হয়েছে, আর যাই এখানে অর্ধেক হবে। ফোনের চার্জটাও শেষ হয়ে এসেছে, আর এখানে এসেছি অর্ধেকটা যেটা বাকি ছিল পুরোটা হয়ে এসে একটুখানি বাকি ছিল, ভিডিও ফেলড হয়ে গেছে। কি বলো তো, ভিখারির মতো দেখো এখানে ড্রেনের পাড়ে বসে আছি ভিডিও আপলোড দিতে, আর সেই ভিডিওর মধ্যে দিয়ে যদি আমি ইনকাম আমার হয় না, আমার ভাইরাল হয় না, তবুও কত মনে আশা নিয়ে বসে দিই। এই বাজার থেকে কষ্ট করে বাজার বয়ে নিয়ে আসার পর যে এই রোদ্দুরে গরমে এখানে বসতে ভালো লাগে, তোমরা বলো। দেখো দিয়েছি, ভিডিও ফেলড হয়ে গেছে, আবার ভিডিও আবার নতুন করে আপলোড দিয়েছি, আবার এখানে 8 ঘন্টা কি 1 ঘন্টা বসতে হবে, রান্না করব। বলো কেমন লাগে, মনে হয় চোখে জল বেরিয়ে আসে, জানো তো। আর এত কষ্টর পরে আবার 1 পয়সা ইনকাম করতে পারি না, তবে তোমাদের অনেক ভালোবাসা পাই, এটাই অনেক। তোমরা আমার ভালোবেসে দেখো, আমার পাশে এসে দাঁড়িয়েছো, আমি অনেক। যে কজনই দেখো, যতটাই ভিউজ হোক না কেন, তার যদি বাড়িতে ওই ওয়াইফাই কানেকশান হতো, যদি লাগাতে পারতাম, তাহলে ওয়াইফাই দিয়ে কেমন একটা ভয় ভয় করে, জানো তো। ওয়াইফাই দিয়ে আপলোড দিতাম রাতে বা যখনই হোক, হতো, সারাদিন ধরে হতো, কোনো ব্যাপার না। কিন্তু ওয়াইফাই কানেকশান দেখো লাগালে ধার বাকি করে লাগানোই যায়, কিন্তু ভাড়া বাড়ি, তারের অনেক ব্যাপার থাকে। ওয়াইফাই লাগালে ইঁদুরে কোথায় কেটে কুটে দেবে একরকম। কালকে তো দেখলে খাওয়াই হলো না, চোখটা ব্যথা করছে, ক্যামেরা অন করে মুখের কাছে নিতেই পারছি না, চোখের মধ্যে বহুত। দেখো এগুলো দেখো, এ দেখো ফুলে গেছে, দেখতে পাচ্ছি, দেখো 2টো চোখের মধ্যে তফাৎ, দেখো এটা দেখো, এটা দেখো, পুরো এই তলাটা আমার ফুলে গেছে, চোখটা ব্যথা করছে, যে তলা চোখটা পুরো লাল হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছি, দেখো লাল হয়ে ব্যথা করছে। চশমাটা দেখি, চেষ্টা করব, ভেবেছিলাম এ মাসে পেমেন্ট পেলে চশমা ফশমা বানাবো, কিছু ধার আছে শোধ করব। ভিউজ ডাউন হয়ে গেছে, সব শর্টের ভিউজও ডাউন হয়ে গেছে। এখন উৎসব পরব চলছে না, সেই জন্য দেখো কতটা ফুলেছে চোখটার, কি অবস্থা। আমার চোখটার এরকম অবস্থা কি করে হলো বুঝতে পারছি না। চোখে কি কালকে 1 ফোঁটা ঝুল পড়েছিল না কি পড়েছিল ঘর ঝাড়তে গিয়ে, তারপর থেকে এরকম হয়েছে। দেখো আবার ডাক্তারখানা যেতে হবে নাকি কে জানে। এই তো সেদিন দেখিয়ে আসলাম, বলো ডাক্তার। এখানে বসেছি, মশা কামড়ে, জানো কি করছে, দেখো পাগুলো চুলকিয়ে দিচ্ছে, আর মশা রক্ত আমার চুষে খেয়ে নিচ্ছে আর কি। চলো সাথে থাকো। হলো ভিডিও, যাচ্ছি এখন 1:15 বেশি বাজে। পেটের মধ্যে খিদেতে এমন উৎপাত করছে কি বলবো, আমার সকালে একটা চা আর বিস্কুট খেয়েছি, আর পেটে খিদে চোটে ইঁদুর ছুঁচো যা আছে সব দৌড়াদৌড়ি করছে। রাতে তো ভাতও খাইনি, সেই ছুঁচোই নিয়ে গেছে বলে মাছ, অল্প একটু ভাত খেয়েছিলাম। কেন আমি ওই মাছ তো খাই না, সেদ্ধ বা ওই কচু ভর্তাটা একটু হয়তো বেশি খেতাম, মাছ খেতাম শুধু অল্প একটুখানি হয়তো। তো মাছ যখন নিয়ে গেছে ওরাও তো খাবে, তো ওদের, আমার বর একটু ভাতটা জানো তোমরা বেশিই খায়, তো সেখানে বরকে দিতে হবে, বরকে দিলাম একটু বেশি, ছেলেকে তারপরে একটু কম, তারপর একটুখানি আমি খেলাম। হচ্ছে ব্যাপারে এমন খিদে পেয়েছে, আমার মাথা টাথা কেমন করছে, এক্ষুনি পড়ে যাব, বুঝেছো, ভালো লাগছে না। চলো, ছেলে পড়াশোনা করছে, ছেলে হোমওয়ার্ক করছে, ছেলে 4:30 পড়া আছে, শর্টকটা করে নিয়ে ভাতটা আগে বসাবো, বসিয়ে দেওয়া শর্টটা করবো। ভাত হতে হতে তাহলে আমার
শর্ট করা হয়ে যাবে আর সবজি দেখা যাবে বিকালবেলা গোছাবো। এখন আমি পারছি না, আমার শরীরে দিচ্ছে না, কেমন করছে শরীরটা। সাথে থাকো। ওখান থেকে চলে এসে হাত মুখটা ধুয়ে নিয়েই আগে দেখো সবজি মানে কাটতে বসেছি। আলু আর ঝিঙা কেটেছি, আমি ঝিঙা সেদ্ধ ভাত খাবো, আলু সেদ্ধ ছেলেকে দেবো, একটা আলু সেদ্ধ দিয়ে রাখবো, বর সন্ধ্যাবেলা মুড়ি খাবে সেই কারণে। আর ভাতটা বসিয়ে তারপর শর্ট ভিডিও করবো আর কি। তারপরে জামা কাপড় খুলবো, ধোবো, তারপরে কোনো কাজ আছে সেই করতে। এখন কটা বাজে বলো? 1:30 পার করে গেছে। ভাত হবে, ভিডিও হবে, 2 2:30 বেজে যাবে। তারপরে খেয়ে দে 3টে 3:30 বেজে যাবে। তারপরে একটু শোবো, তারপর ছেলে আবার 4:15 বেরোবে পড়তে, ওকে আবার ঘুম থেকে তুলে দেওয়ার ব্যাপার আছে। এই তো সারাদিনে কাজকর্ম করতে করতেই শেষ। তো বন্ধুরা সবজি গোছানো হয়নি, সবজি গোছাবো। ভাতটা একটুখানি জুড়া দিয়ে নিই, ভাত, ঝিঙা সেদ্ধ, আলু সেদ্ধ, ঢ্যাঁড়স ফারস ছিল। ছেলেকে বললাম বাবা তুই ঝিঙা সেদ্ধ খাবি, ঢ্যাঁড়স সেদ্ধ। ও বললো আমি কিচ্ছু খাবো না, আমি আলু সেদ্ধ আর মাছের ঘি দেওয়া ঘি খাবো আর কি। কাঁচা লঙ্কা এনেছি, তার সাথে আর কী কী এনেছি দেখাবো। তো আমি ভাবছি কটা পুঁই পাতা তুলে রাখি। ফুলকপি একটা এনেছি ছোট্ট দেখে, ছেলে বলছে এইটুকু ফুলকপি এত দাম। তো কটা পুঁই পাতা তুলে রাখি, রাত্রেবেলা বরকে নাহলে বড়া করে দেবো। নিমন্ত্রণ আছে বুঝেছো তো আমার ছেলের, আমার বর তো যায় না, কিন্তু ছেলে যেতে পারবে কিনা জানি না। ছেলের তো এখন অনেক পড়া, সে আবার বলছে মা বাড়ি আসতে আসতে অনেক রাত হবে। না তোর আমি অপেক্ষা করবো। আর না হয় ও খিচুড়ি খুব একটা ভালোবাসে না, ওই জন্য ওর করে অতটা ইন্টারেস্ট নেই। অন্য কোনো পুজো হলে যেতে, তবু প্রসাদ তো আমার প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে সত্যি বলতে। আমার মতো কারা কারা ভালোবাসো কমেন্ট করবে আমাকে, বুঝেছো। ঝিঙে দিয়ে ওইসব দিয়ে তো আর হবে না, পটল ফটল থাকলে বড়া হতো। তো কটা পুঁই পাতা তুলে রাখি না, আবার গিয়ে খেয়ে দে সবজি গুছিয়ে শুতে 3টে, ছেলে 4:30 পড়তে যাবে। এই 4:30 পড়তে যাবে, আস্তে আস্তে ছেলের হয়ে যাবে রাত্রি 9:30 পৌনে 10টা তো বাজবে। তাও বললাম একটু তাড়াতাড়ি আসবি, আর কি বললো হয়ে গেলে তো চলে আসবি মা, বসে তো থাকবো না। তো যাকে এই কটা নিলাম, যদি ছেলে না যেতে পারে, ছেলে আর বরকে ওদের তো প্রিয় জিনিস বড়া ভাজা ভাত দিয়ে দেবো, আর আমি খিচুড়ি খেয়ে চলে আসবো। কেন আমার হচ্ছে খিচুড়ি প্রিয় জিনিস। সবাই যাবে, ওই বৌদি এই বৌদিদের নেমন্তন্ন আছে, ওদের সাথে আমি চলে যাবো। তবে ছেলের অপেক্ষা করবো, ছেলে ছাড়া আমার ভালো লাগে না আর কি, সেই জন্য। তো চলো এটা রেখে দিই, দিয়ে সবজিগুলো গোছাই। ও ভাতের হাঁড়িটা কুকারটা নিয়ে আসি, কুকারটা এখানে আছে। জলের অত চিন্তা চাপ নেই বলে না, একটু নিশ্চিন্ত, একটুখানি কাজকর্ম করে শান্তি আছে। আচ্ছা ভাতটা জুড়া দিয়ে নিয়ে জামা কাপড় আছে, তারপর সবজিগুলো গুছিয়ে একটুখানি করবো। আর চোখটা তো ব্যথা করছে, ফোনেও দেখতে পাচ্ছি না, কিছু করতে পারছি না, এখনও থাম্বনেল বাকি আছে। বাবা চলো পরে আসি। তো বন্ধুরা হচ্ছে ভাত তো ঠান্ডা করতে দিয়েছি, ছেলে খেয়ে পড়তে যাবে। আর এখানে বসেছি, আমার না খুব খেতে ইচ্ছে করছে গো, একটু টমেটো পোড়া, তো আজ দিলে ভালো হতো, থাক দেখি রাতের দিকে দিয়ে দেবো। আর কি বাজার থেকে এনেছি, বাজারে তো সবজির দাম তো পুরো হাই লেভেল। এটা ফুলকপিগুলো, এই টমেটো আরেকটু এনেছি, আমাকে বেশি দিচ্ছিলো, আমি তো কম এনেছি, 500 এনেছি। টমেটোগুলো লম্বা লম্বা, যেটা সব থেকে প্রিয় জিনিস এটি লঙ্কা আমাদের ঘরে। আর এই যে ফুলকপিটা 30 টাকা দিয়ে এনেছি, ছেলে বলছে মা এটুকু ফুলকপি 30 টাকা, না 30 টাকায় দাম। এটা ফুলকপি এনেছি, একদিনের তরকারি হবে না জানো তো। তারপরে এসে সামনের দিকে দেখছি দেশি কপিগুলো দুটো নিতে হবে, দুটো নেওয়ার মতো এখন পয়সা ছিল না। এই দেখো ছট পুজো চলছে, লাউ তো হচ্ছে না, লাউ খাওয়া, তাই দেখো লাউ বাজারে ছড়াছড়ি, বুঝেছো। দাম হচ্ছে তোমার, যেদিন ওদের ছট পুজোর কালকে লাউ খাওয়া হয়ে গেছে, আজকে ক্ষীর ভাত, আর শনিবার, কালকে বিকাল সকাল আছে। এইটা 10 টাকা দিয়ে লাউটা এনেছি জানো তো, 2 দিন হয়ে, 12 টাকা বলেছিল, 10 টাকা দিয়ে নিয়েছি, 2 দিন হয়ে যাবে আমার। আরে বাবা রে। তারপরে এই চিচিঙ্গাটা ওই দাদা দিয়ে দিয়েছে, চিচিঙ্গা যার কাছে ঝিঙা নিয়েছি আর ঢেঁড়স নিয়েছি, সে আমাকে চিচিঙ্গাটা বললো মনে কালকের আছে, নিয়ে যা তুই ভাজা করে খেয়ে নিবি। তো নিয়ে চলে এসেছি, আমার তো কালকে লাগবে না, আমার কদিন হয়ে যাবে। এখানে দেখো এখন 500 চিচিঙ্গা আছে, কে দেয় বলো তো। সত্যি বলতে আমাকে ভালোবাসে মানুষজন জানো তো, লোকে বলে না, এই যে ইউটিউব থেকেও যা উপহারগুলো আসছে, তখন বলে যে হ্যাঁ ও বলে লোকে কাঁদে তার জন্য না গো, তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি মানুষ ভালোবেসে আমাকে দেয় যেটুকু। এই যে চিচিঙ্গাটা ও দাদা জানে যে আমাদের জমির কি ব্যাপার, যখনই যায় তখনই জিজ্ঞাসা করে, বয়স্ক মানুষ বলে, আমি তো দাদা বলি, কি বলবো কাকু বলিনি কোনোদিন, দাদা বলেছি। আর উচ্ছে এনেছি 40 টাকা করে, বুঝেছো। আর এই যে এনেছি ঝিঙা, 1.5 কিলো ঝিঙা এনেছি, 10 টাকা, একটু বেকাচেরা এরকম ঝিঙা বলে 10 টাকা কিলো, 1.5 কিলো এনেছি 15 টাকা দিয়ে, বুঝেছো। তো 1.5 কিলো ঝিঙা, 1 কিলো ভেন্ডি আছে, ভেন্ডিটা এনেছি, ছেলে খুব ভালো খায় শস্য বাটা করলে বা পোস্ত দিয়ে করে দিলে। 1 কিলো ঢ্যাঁড়স এনেছি নরম নরম দেখে 30 টাকা, ঢ্যাঁড়স 30 টাকা, আর 500 উচ্ছে এনেছি 20 টাকা,
আর এই যেরকম ছোটো ছোটো শশা এনেছি 15 টাকা, তবে 10 টাকা শশাটা ছিল সেটা আমি খেয়াল করিনি, মানে সেগুলো আরেকটু বেকাচুরা, তিতো হতো না কি হতো জানি না। তো এখানে এই হচ্ছে বাজার। আর এখানে আর একটা জিনিস দেখাই, ওই দাদাই আমাকে দিয়ে দিয়েছে, তোমরা বললে হয়তো বলবে যে মিথ্যা। আজকে আবার আলু নিয়ে এসছি বাজার থেকে 2.5 কিলো, আর কুন্দুরি এনেছি 1 কিলো কুন্দুরি এনেছি 25 টাকা, ঠিক আছে। আর দেখাই, আর পেঁয়াজ এনেছি, পেঁয়াজটা এনেছি তা হচ্ছে 20 টাকা করে, এই দেখো এরকম পেঁয়াজ এনেছি 20 টাকা, সব জায়গায় 25 টাকা 30 টাকা। আমাকে একটু কমে বাজার করার জন্য না প্রচুর ঘুরতে হয়, এ মাথা থেকে ওই মাথা, ও মাথা থেকে আবার এই মাথা, আবার এই মাথা দিয়ে ওই মাথা। কেন বলো তো, যে আমি খুঁজি, আমি সত্যি খুঁজি কোথায় একটু কমে পাবো। পেঁয়াজ দেখো 30 টাকা, বা মুখের বাজারের মুখে প্রথম 30 টাকা, আর একটু আগে 25 টাকা। তারপরে ভাবলাম যার কাছে পেঁয়াজ নেই তার কাছে যাই, সে বললো 30 টাকা আর 25 টাকা। তারপরে একটা আলু কাকু ছিল, আগে আলু নিয়ে আসতাম বুঝছো, লকডাউনের সময় ওনার কাছ থেকে এনেছি, তখন বলতে পারতাম। তার কাছ থেকে আজকে 2.5 কিলো আলু এনেছি 40 টাকা, একই দাম। এখানে কাট পিস আলুটা আনি 16 টাকা, আর ওখানে ছোটো সাইজের আলু, ওই যে আলুটা ছোটো সাইজের আলু, মিডিয়াম সাইজের আলু 16 টাকা। তো আনাই সে একই দাম, যখন ওখান থেকে আর কষ্ট করে আর আনেনি, এখান থেকে নিই। আর এই মূলো শাক, যেহেতু ছট পুজোতে মূলো লাগে, বরবটি লাগে জানো, ওই জন্য যে মূলো উনি তুলেছে, যে মূলোগুলো একটুখানি এই যে কালচে পড়েছে, আমাকে বললো তুই খাবি নিয়ে যা। তো মূলোটা যদি না খেতে পারি তো শাকটা খাবি, তো জানে মূলো শাক আমি বাটা খাই বা ভাজা খাই, তো আজকে আর বাটবো না ভাজবো না, এটা কালকে ভাজবো বুঝেছো। আর এই যদি মূলোটা দিয়ে কালকে একটু তরকারি করতে পারি করবো। শক্ত হয়ে গেছে মনে হচ্ছে, একটু মূলো, ঝিঙা, তারপরে ওই একটু কচু আছে, এগুলো দিয়ে যদি একটা তরকারি করতে পারি, কুঁদরি আছে এর মধ্যে, আর এর মধ্যে রয়েছে কুন্দুরি, বললাম 1 কিলো 25 টাকা দিয়ে গেছে। এই হচ্ছে সবজি বাজার, আর কিছু নেই গো। কেমন হয়েছে বাজার অবশ্যই তোমরা জানাবে। মুড়ি মাখা হয়েছে বন্ধুরা, তো সবাইকে শুভ সন্ধ্যা। আর এই যে বর খেতে বসেছে, বর চলে এসছে অনেক আগে, কিন্তু এখন তো শীত পড়েছে, এখন তো ঠান্ডাটা মানে পড়েছে, আর এখন সন্ধ্যেটাও মানে তাড়াতাড়ি হয়ে যায়, দিন ছোট হয়ে গেছে আর কি। কিছু বলো। কালকে রাতে চান করেছে, আজকে রাতে চান করেছে, কেমন ঠান্ডা লেগেছে সেটা বলো। দেখো মুখ টুকগুলো কেমন ফুলেছে, বুঝেছো, বিশাল ঠান্ডা লেগে গেছে ওর। কি করবে, আর কিছু করার নেই, তাই মুড়ি খাক, তারপরে আমি রান্না বসাবো। দেখি ছেলে যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে একটু ওই ঠাকুরের ভোগ খেতে যাবো, আর যদি না আসে তাহলে ঘরেই খাবো। চলো, করছিলাম লাইভ করতে করতে এই যে পুঁই পাতাগুলো ছেড়ে বেছে ওই যে মাঝখানে শীষ ফেলে নিয়েছি। আর এখন বসাবো হচ্ছে ভাত, চালটা ধুয়ে রেখেছি। এখন বেশিক্ষণ লাইভ 35 মিনিটের মতো করেছি, লাইভে বেশি এখন কেউ আর এখন আসে না, তো মানে বসে থেকে থেকে লাস্টে সময় দিয়ে আসলো, আর প্রথমে একজন এসেছিলো। আর এই যে চাল ধুয়ে রেখে দিয়েছি, কুকারে ভাত বসিয়ে দেবো। আর আমার আর ছেলের ওখানে পুজো বাড়ির নেমন্তন্ন আছে, যদি যেতে পারি খুব ভালো, আর যদি যেতে না পারি পরে আবার নাহলে ভাত বসাবো। কালকে তো কি অবস্থা হয়েছে দেখেছো তো, খাবার দাবার এখানে হচ্ছে তোমার কিছু রাখার উপায় নেই, মানে সতেরটা সতে এত খারাপ লেগেছে কালকে, শুধু সেদ্ধ ভাত, মানে সবারই খারাপ লেগেছে দেখে, কি আর করা যাবে, কিছু করার উপায় নেই। আর এখন আলু সেদ্ধ দিয়ে দেবো, আর ওই বড়া ভাজবো রাতে। আর যদি দেখি যে যেতে না পারি, ছেলে দেরি করে পড়ে আসছে, বেশি রাত হলে তো আর যাবো না, তখন ওই ঘরেই আর একবার ভাত বসিয়ে দেবো, খেয়ে নেবো। আর 2 দিন ধরে সেদ্ধ ভাত খেয়ে মুখ একেবারে কি বলবো যা তা হয়ে গেছে। আর কালকে ঘরের রাতে কোনো সবজিও ছিল না, যে সবজি একটু তরকারি করে দেবো বা ভাজা করব বা ডাল করে দেবো, এই সপ্তাহ তো মুদি সদাই জিনিস আনাই হয়নি, যা ছিল সেটাই কোনো রকমে টেনে টুনে চালাচ্ছি আর কি। মানে এতটাই পয়সা টানাটানি হয়ে গেছে, বরের কাজ না থাকলে যা অবস্থা হয় আর কি। কী করবো বলো, বরের তো কাজকর্ম নেই, তোমরা তো জানো, ওই জন্য এতটা অসুবিধা হয়েছে। সবজি এনেছি কি তো তোমাদের দেখানো, একটু লেবু হলে ভালো হতো। কালকে দেখে একটু সবজি করবো, কতদিন পর যে করবো তার তো কোনো ঠিক নেই। বাবা বেরো না রে, আলু বার করছি, আলু বেরোচ্ছে না। বাজার থেকে এনেছিলাম আজকে ছোট ছোট আলু, ছোট ছোট বলতে ছোট ছোট, কি সেদ্ধ দিই, মনটা ভালো লাগে না জানো তো। হাতে পয়সা করি থাকলে না মন মেজাজ ভালো লাগে, তখন সব কিছু ভালো লাগে। আর পয়সা করি যদি না থাকে না, কিচ্ছু ভালো লাগে না, তখন একবারে জীবনটা পাহাড় লাগে। যা জীবনে সুখ শান্তি আছে ঠিকই কথা, তোমরা সবাই বলো, কিন্তু বেঁচে থাকতে গেলেও না সব কিছু পয়সার দরকার। পড়াশোনা হোক, খাওয়া হোক, শরীর খাদিয়ে, আমার চোখটার কি অবস্থা। এই যে বানাবো বলছি, ওই যে বানাবো চশমা, বানাতে পারছি, পয়সার জন্য তো আটকে যাচ্ছি, তাই না? ওই জন্য ভালো লাগে না জানো। এক এক সময় মনে হয় টাকাটা এমন একটা জিনিস যে যেটা ছাড়া মানুষের জীবন পুরো অচল, একদম অচল।
টাকাতেই মনে হচ্ছে সব কিছু, দুনিয়াটা পুরো টাকার উপরেই চলে। যাদের আছে তাদেরও চিন্তা, যাদের নেই তাদেরও চিন্তা। তো চলো আলু টালু কেটে ভাত বসিয়ে নিই। এই যে রেডি হয়েছি আমি, এই যে এরকম পুজো বাড়ি যাবো আর কি। আর হচ্ছে ওই যে ওরা সব যাচ্ছে সব পাশে বাড়ি। আমার ছেলে ফোন করলো, ছেলের পড়া হয়ে গেছে, ছেলে আসছে, তো ছেলে আসলেই বেরিয়ে যাব। তো আমি রেডি হয়ে রেডি হয়ে রয়েছি। ওর কি আছে, ও তো কোনো ব্যাপার না। তবে আমার ছেলের জুতো ছিঁড়ে গেছে, জানো তো, ও বেচারার জুতো ছিঁড়ে গেছে। ও বলছে মা আমার জুতো ছিঁড়ে গেছে, ফোন করে বললো। আমি কি পরে যাচ্ছি, তো বলছে খালি পায়ে নাকি পড়তে গেছে আর কি, জুতোটা বেল ছিঁড়ে গেছে। আমি ওই জুতোটা আর কিছু হবে না, ফেলে দে, তারপর দেখা যাক। তো আসুক, তারপরে যে যাবো তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দাঁড়াও। তো কি প্রসাদ তোসাদ খাওয়াবে বলতে পারছি না, আর খিচুড়ি খাওয়াবে, আর দেখাতে পারবো কিনা জানি না, কেন সবার মাঝখানে একটু লজ্জা লজ্জা করে। তবে ঠাকুরটা অবশ্যই তোমাদের দেখাবো। সবার মাঝখানে আমি না এখনও সেইভাবে অভ্যস্ত হয়ে, মানে এখনও সেইভাবে হয়ে উঠিনি যে সবার মাঝখানে ক্যামেরা অন করে ভিডিও করতে পারবো, বুঝেছো? তো চলো সাথে থাকো, ছেলে আসছে, যাবো। কাল সকাল 7:30 কর কাছে কেন, ওটা থাকবে না? এই যে ছেলে চলে এসছে, ছেলে রেডি, জামাটা বার করে রেখেছিলাম পরে যাচ্ছে, আর আমি এই যে যাচ্ছি। আর ভাত করে নিয়েছি, তোমাদের তো দেখাল, আমি বললাম এসে বড়া ভাজবো। তাহলে আছে, হ্যাঁ চলো চলো চলো। ঘড়িটা খুললে কেন? পড়াই ছিল তো ছিল। পরে এসে ঢুকেই মাত্র হাত পা ধুয়েই বেরিয়ে চলে যাচ্ছি। যে প্যান্টটা পরেছিল সেই প্যান্টটা পরেই আমরা যাচ্ছি। সব চলে গেছে, এই যে সব বন্ধ। চলো যাই। এই দেখতে পাচ্ছ এখানে ঠাকুর মা চলে এসছে। তবে আমার বাবাও মানসিক করেছিল যে এখানে ঠাকুর দেওয়ার কথা, কিন্তু এখনও অবধি বাবা দিয়ে যেতে পারেনি। তো ছোটো ভাইকে দিয়েছে। এখানে ঠাকুরের ভোগের ব্যবস্থা, সমস্ত যত লোক পুজো দিয়ে গেছে, মালা দিয়ে গেছে, সব এখানে রাখা আছে। রাতে পুজো হবে, এখনও পুজো শুরু হয়নি, সারা রাত ধরে পুজো হবে। আর এখানে দেখো এরা ফটো তুলছে, আর এখানে সবাই বসে আছে। আর আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব। আমাদের খাওয়া দাওয়া হলো, আর যাচ্ছি। আর বললাম যে অনেক মানুষজন, সবার সামনে আমি পারি না ক্যামেরা করতে আর কি, আমার কেমন অস্বস্তি বোধ হয়। তো ছেলে বন্ধুদের সাথে ওই যে স্কুল মাঠে ওর বন্ধুরা ডাকলো। গেলে না বাড়ি যাবে? হ্যাঁ দীপরা বাড়ি চলে গেছে, ফোন করে না। ও তাই তো, এইখানে এই যে ছেলে বন্ধুরা রেখেছিল, তো ওখানে বাড়ি চলে গেছে। আর আমরা যাচ্ছি, কিন্তু আমার খেয়ে এক হাতা খিচুড়ি খেয়ে যে কিন্তু শরীরটা কেমন করছে বলে না। ঠাকুরের প্রসাদ সবই ভালো আর কি, শরীরটা খেলাম ভালো আর কি, অন্ধকার হয়ে গেছে। চলো যাই। সেই সন্ধ্যেবেলা দিয়ে কত বাজি ফাটছে, কি সুন্দর লাগছে জানো তো। আমাদের পুরো মনে হচ্ছে ঘরের উপরটায়। তো তোমাদেরও ভাবলাম একটু দেখাই। তবে আওয়াজটা বন্ধ করে দিলাম, কেন এখন মানে অনেক সমস্যা দেয়, অনেক কোনো সামান্য আওয়াজেও অনেক ইস্যু ধরিয়ে দেয়, বুঝেছো তো। সেই জন্য আওয়াজটা আমি বন্ধ করে দিলাম, কিভাবে নেবে না নেবে। তবে বাজি ফাটানোটা বেশ সুন্দর। আমি না ফ্ল্যাশ লাইট অন করতে ভুলে গেছিলাম, এ দেখো অন করেছি। আর এখানে দেখছি ভিডিওটা করতে করতে যে পুঁই মিটুলি হয়েছে। আর যে কথাটা তোমাদের সকালে বলছিলাম, বলতে বলতে থেমে গেলাম, নিজের বাড়ির মতো শান্তি কোথাও পাওয়া যাবে না, জানো তো। যে যতই দেশ বিদেশ মানে ঘুরতে যাক, পুরী, দীঘা, ব্যাঙ্গালোর, আমেরিকা, পাকিস্তান, যেখানেই যাক না কেন, কিন্তু নিজের বাড়ির মতো শান্তি কেউ কোথাও কিন্তু পায় না। তো বরকে বললাম তুমি আলুটা মাখো, মেখে ভাতে বসো, আমি বড়াটা করব। আর বড়াটার বেসনটা দেখছি একটুখানি পাতলা হয়েছে, তার একটু বেসন নিতে হবে। আর ওই বলছিলাম যে ছেলের উপরে কত দেবো, যদি আমরা একটুখানি নিজের মতন করে পারতাম বাড়িঘর করতে, তাহলে আমারও থেকে একটু শান্তি হতো। যে সকালবেলা ইচ্ছা না থাকলেও কিন্তু জোর জলুম তোমাকে উঠতেই হয় বিছনা থেকে। তার কারণ হচ্ছে নাহলে তো আর কাজকর্ম সব পিছিয়ে পড়বে। নিজের বাড়ি থাকলে তো অনেক রকমের আরাম, দেখো কষ্ট যেমন আছে আরামও তেমন আছে, তাই না? কিন্তু সেই যে শান্তি, সেই শান্তিটা তো নিজের বাড়িতেই আছে। পরের বাড়িতে থেকে কিন্তু কোনো দিন, বা ভাড়া বাড়িতে থেকে কিন্তু সেই শান্তি কখনো কিন্তু মানুষ পায় না। মাস গেলে একটা চিন্তা, ও ভাড়া দিতে হবে, কাজ হোক না হোক টাইমে ভাড়া। হয়তো 1 মাস না দিলে আমাদের বাড়িওয়ালা কিছু বলবে না, 2 মাস না দিলেও বলবে না, কিন্তু আমাকে দিতে তো হবে, সেই টাকাটা জোগাড় করতে হবে। 3 মাসের ভাড়া যদি এক জায়গায় জমে যায়, তখন আমি দেবো কোথা থেকে বলো? এই যে বড়া ভাজা হচ্ছে, আর বড় ওই যে বড়া ভাজার আলু সেদ্ধ খাচ্ছে। খাওয়া দাওয়া করে আমি অলরেডি চৌকির উপর উঠে এসেছি, আর বর খেয়ে উঠলো। আর কি বলো তো, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তাড়াতাড়ি বলতে 11টা বাজে। আর একটু তাড়াতাড়ি হতো, 10টা বাজতে 5 মিনিট বাকি আমরা খেয়ে এসেছি। তবে আমার ছেলে বলছে মা এত খিচুড়ি ভালোবাসো, আর এইটুকুনি খিচুড়ি খেয়ে তোমার হয়ে গেছে, তাই আমার পেট ফুলছে। আমি রাতের খাবার একদমই খেতে পারি না, মানে এইটুকুনি খাবার হলেই আমার যথেষ্ট। আমাকে ছেলে বলছে তোমার থেকে বেশি খিচুড়ি আমি খেলাম, কিন্তু আমি খেতে পারি না, রাতের খাবারটা একদমই খেতে পারি না, খুব কষ্ট হয়। এসে আরও বড়া ভেজেছি, আরও কষ্ট হচ্ছে, মানে দম বেরিয়ে আসছে আমার, এ হচ্ছে ব্যাপার। তো বর ওষুধ খাবে, বরের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর এসছে, প্যারাসিটামল খেতে বললাম খাবে,
ছেলেও জল খাচ্ছে, আর খিচুড়ি এমন একটা জিনিস বারবার জল তেষ্টা পায়, এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা জানি না কতটুকুনি হয়েছে, তবে পাশে থেকো, সাথে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। আর আজকের মতো বিদায় জানাচ্ছি, টাটা, বাই বাই, গুড নাইট। আজকে তো কিছু না, 2 দিন ধরে সবজি তরকারির মুখ দেখতে পাচ্ছি না, বরকে বলছি 2 দিন ধরে সবজি খেতে পাচ্ছি না। খিচুড়িটা মিষ্টি মিষ্টি হয়েছিল, ঠিকঠাক আছে, ছেলে বাচ্চা কাচ্চার জন্য ভালো, কিন্তু আমাদের মুখে একটু কেমন একটা স্বাদ টাইপের, তো দেখাতে পারি না। ঠাকুর পুজো তোমাদের দেখালাম, তবে মন্দিরে ইচ্ছা আছে আমার যে পেমেন্ট পাবো যখন পুজো দেওয়ার জন্য। তো জানি না এখন মা কত দূর টানবে, যতক্ষণ না মা টানবে না ততক্ষণ তো হবে না। আমি তো ভেবেছিলাম আজকে মনে হয় যেতে পারবো না প্রসাদ খেতে, কারণ ছেলে কখন আসবে না আসবে, তো ছেলে তাড়াতাড়ি এসছে, তো মানে এখন অবধি খাওয়ানো চলছে আর কি। আর আমাদের ঘরের থেকে তোমাদের বাজি ফাটানোগুলো দেখালাম, ওদের বাড়িতে বাজি ফাটছে, সেই সন্ধ্যে থেকে ফাটছে, আর এত সুন্দর ফাটছে, তো একটু মনে হলো চলো তোমাদের একটু শেয়ার করি, দেখাই, তাই তোমাদের একটু দেখালাম। সারা রাত্রির পুজো হবে, সকালবেলা মানে এই মা কিন্তু বিসর্জন হয় না, মা সারা বছর মন্দিরে থাকে, আর আজকে পুজোর দিনে তখন মাকে বিসর্জন করে দিয়ে আসে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।